ঠিকভাবে চালানো যায় না। রাস্তা মনে করেন যে কেদো এক হাঁটু করে কেদো আত্মের ধান মনে হয় যে গাড়ি দেওয়া যাবে। সামান্য বৃষ্টিপাতেই একটি এলাকার যোগাযোগের প্রধান সড়কের এমন একটি দুর্ভোগ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই তথ্যই জানাতে আমি এসেছি বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের ফুলতলা গ্রামে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখতে চাই, এই আপনারা যে ভিডিও চিত্রে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়ে শেরুয়া বটতলা বাজারে লোকজনের যাতায়াতের প্রধান রাস্তা, এবং তারা এই রাস্তা দিয়ে চলাচল করে রহমতপুর, নওদাপাড়া, ফুলতলা, আন্দিকুমড়া, কানাইকান্দর, ঘোলাগাড়ি, হাতিগাড়া সহ আরও অনেক এলাকার লোকজন এই সড়ক দিয়েই চলাচল করে। তাদের শহরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক হচ্ছে এই রাস্তাটি। এই রাস্তাটি দিয়েই তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে তাদের কেনাকাটার জন্যে, ওষুধপত্র কেনাকাটার জন্যে এবং পোশাক আদি কেনাকাটার জন্য তাদের যে বাস স্ট্যান্ডে যেতে হয় সেটিও এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। এবং এই সড়ক ঘেঁষেই গড়ে উঠেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রয়েছে ফুলতলা দাখিল মাদ্রাসা, এখানে রয়েছে কানাইকান্দর উচ্চ বিদ্যালয়, এখানে রয়েছে কানাইকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই শিক্ষার্থীগুলোও এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। আমরা এখানে এসে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, ব্যবসায়ী শ্রেণীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, শিক্ষার্থী শ্রেণীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমরা এখন তাদের সরাসরি বক্তব্যে যুক্ত করছি। শেরুয়া বটতলা থেকে আমরা যে কানাগাতি পর্যন্ত আমরা এই গাড়ি নিয়ে যাই, কিন্তু এই রাস্তার এমন পরিস্থিতি আপনি মনে করেন যে গাড়ি ঠিকভাবে চালানো যায় না। রাস্তা মনে করেন যে কেদো এক হাঁটু করে কেদো আত্মের ধান মনে হয় যে গাড়ি দেওয়া যাবে। আর আপনি মনে করেন যে আমাদের চ্যাসিস ভাঙ্গা পড়তেছে, থাকে নাট ভাঙ্গা পড়তেছে। মনে করেন যে আমাদের মনে করেন যে অনেক কষ্টে এমনি কামাই কাটছে নাই, কিচ্ছু না। অনেক আমাদের চাওয়া এই রাস্তা মনে করেন যে উন্নতির পাশে মনে করেন যে রাস্তার পাশ দিয়ে ড্রেন। আমি শেরুট ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একজন ছাত্র। আমি এই প্রত্যেকদিন সকালে স্কুলে যাওয়ার জন্য অনেক দুর্ভোগে পড়তে হয়। বিধায় আমাদের গাড়ি পাওয়া যায় না, অনেক দ্রুত বেরোতে হয়, অনেক গাড়ি উল্টে যায়। এই কারণে আমাদের অনেকের গা মেখে যায়, বিধায় আমরা স্কুলে ঠিকভাবে উপস্থিত হতে পারি না এবং আমাদের অনেক সমস্যা হয়। আমাদের বর্তমান সরকারের কাছে চাওয়া যে আমাদের এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করুক এবং পানি নিষ্কাশনের একটি সুন্দর ব্যবস্থা করুক। সরকারের কাছে এটি আমাদের চাওয়া। শেরুয়া বটতলা থেকে কানাইকান্দর হাই স্কুল পর্যন্ত আমাদের যে একটা রাস্তা আছে, এই রাস্তাটার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেবে, মাস্টার মাইন্ডে কোনো ড্রেন নেই, যার কারণে অতি সামান্য একটু বৃষ্টির কারণেই আমাদের এই জায়গা জলাশয়ে পরিণত হয়ে যায়। এবং রাস্তায় এই জলাশয়ের পরিণতির কারণে অনেক গর্ত, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার হচ্ছে। আমাদের এই 5-6টা গ্রামের ছেলেপেলে স্কুলে যাওয়ার জন্য খুব চরম দুর্ভোগে তাদেরকে পোহাতে হয়। এবং আমাদের যে শেরুয়া বটতলা থেকে এই পর্যন্ত যে মিল বা চাতাল ব্যবসায়ী যারা আমরা আছি, আমাদের ব্যবসা বাণিজ্য করতে খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের মাল লোড আনলোড করতে সমস্যা দেখা দিচ্ছে। আমরা টাইম মতো মাল ডেলিভারি দিতে পারি না বা আনতে পারি না, রাস্তা খারাপের কারণে। গাড়িওয়ালাকে বললে যে আপনাদের ওদিকে রাস্তা খারাপ, আমরা আপনাদের ওদিকে যাব না, গাড়ি গেলে গাড়ি ভেঙে যায়, নষ্ট হয়। তে আমাদের চাওয়া বাংলাদেশ জাতীয় সরকারের কাছে যে আমাদের এই শেরুয়া বটতলা বাজার থেকে কানাইকান্দ স্কুল পর্যন্ত এদিকে প্রায় 7-8টা গ্রাম আছে, আপনার ফুলতলা, নদাপাড়া, পাসানা, চকদেউলি, ঘোলাগাড়ি, এই সমস্ত প্রায় 5-6টা গ্রামের লোকজন এদিক দিয়ে 10-12 হাজার লোক এদিক যাতায়াত করে। এবং আমাদের এখানে শেরুয়া বটতলা একটা বৃহৎ বাজার আছে। আমাদের চাওয়া এই রাস্তাটা অতি দ্রুততে সংস্কার করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমাদের চলাচলের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দেয়, এটা আমাদের সরকারের কাছে চাওয়া। যেমনটি জানাচ্ছিলেন, তো এই সড়কের এমনই বেহাল দশা, অনেক জায়গায় এত কাদা জমে গেছে এবং পানি জমে গেছে, যেখান দিয়ে আসলে চলাচল করার কোনো উপযোগী এখানে নেই। এবং এই রাস্তার পাশে গড়ে উঠেছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান, রয়েছে প্রায় 5 শতাধিক চাতাল এবং মিল, এবং তারাও রয়েছে বিভিন্ন ধরনের দুশ্চিন্তার মধ্যে, এই অর্থনৈতিক ক্ষতির মধ্যে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। এবং তারা এখানে যখন তাদের মালামাল আনতে যাচ্ছে, তখন তাদের যানবাহনগুলো আসছে না। তারা বলছে যে আপনাদের রাস্তার যে পরিবেশ, এখানে গেলে পরে গাড়ি নষ্ট হয়ে যায়, আমরা এই রাস্তায় আপনাদের ওখানে মালামাল পরিবহন করতে পারবো না। এবং এই এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যর কাছে আহ্বান জানিয়েছেন, আকুল আবেদন জানিয়েছেন, তিনি যেন তার সুদৃষ্টি দিয়ে এই রাস্তাটি
যাতে এই জনগণের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উত্তরণ করেন এবং রাস্তাটি সংস্কার করেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এই দাবিটি তারা জানিয়েছেন। তো শেরপুর শাহবন্দিগি ইউনিয়নের এই ফুলতলা গ্রামের এই দুর্ভোগ রাস্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।